রুহুল কবির রেজভিরে দেওয়া যায় আমার দৃষ্টিতে। দলের থেকে করা হয় তাহলে আমি রিজভী সাহেবের দিকে আর কি একটু নজর আমার বেশি। বিএনপির যেমন রুহুল কবির রিজভী সাহেব আছেন, যিনি গত 17 বছর বিএনপির যখন কেউ রাজপথে দাঁড়াতে পারতো না, কেন্দ্রীয় কার্যালয়ে যখন কেউই আসতে পারতো না, রুহুল কবির রিজভী একজন, মির্জা ফখরুল সাহেব আছেন একজন মার্জিত রাজনীতিবিদ। এজন্য আমরা সাধারণ মানুষ হিসেবে চাচ্ছি বিএনপির মধ্য থেকে বা সুশীল আরও মেধাবী মানুষ থাকতে পারে নিরপেক্ষ, তাদের মধ্য থেকে একজন দেশপ্রেমিক, যারা দেশ ধারণ করে লালন করে, দেশের প্রতি যাদের প্রেম আছে, শিক্ষা আছে, এই সাংবিধানিক মহান পদটিতে এরকম একজন মানুষকে যেন আসীন করে। রুহুল কবির রেজভিরে দেওয়া যায় আমার দৃষ্টিতে। উনি মনে করেন একটা দলের অনেক একটা দোকান নেতা, উনি কার্ড পাইছে না, উনি কার্ড পাওয়ার যোগ্য ছিল, ঠিক আছে, যে কোনো কারণে কার্ড দিতে না প্রধানমন্ত্রী তারেক জিয়া। এখন মনে করেন রুহুল কবির রেজভিরে যদি মনে করেন এই পদটা দেয়, আমার দৃষ্টিতে অনেক ভালো, অনেক খুব ভালো লোক। কিন্তু সর্বোচ্চ ক্ষমতাশালী লোক হচ্ছে চুপ্পু সাহেব, যে রাষ্ট্রপতি হয় সে কিন্তু সর্বোচ্চ ক্ষমতাশালী লোক। যে হাসিনা সরকারের যতটা বিচার হওয়া উচিত, আমি মনে করি চুপ্পু সাহেবের অতটা বিচার হওয়া উচিত। তার বিচার বলতে 5ই আগস্টের পূর্বে, যেহেতু তিনি 5ই আগস্টের আগেই তিনি রাষ্ট্রপতি ছিলেন, সে তো বিগত সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, নৃশংস হত্যাযজ্ঞ যে চালিয়েছিল, গণহত্যা যেটাকে আমরা বলি, সেই গণহত্যায় কিন্তু রাষ্ট্রপতির অনুমোদনে যে সেনাবাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, 3 বাহিনীর প্রধান হিসাবে তার কিন্তু দায়ী কিন্তু এড়িয়ে যাওয়া, এটা সাধারণ জনগণ সহজভাবে মেনে। বিএনপির যেমন রুহুল কবির রিজভী সাহেব আছেন, যিনি গত 17 বছর বিএনপির যখন কেউ রাজপথে দাঁড়াতে পারতো না, কেন্দ্রীয় কার্যালয়ে যখন কেউই আসতে পারতো না, তিনি এককভাবে সেই কেন্দ্রীয় কার্যালয় যিনি দখল করে আছেন, কেন্দ্রীয় কার্যালয়ে যিনি থাকতেন, রাজপথে যিনি থাকতেন, রুহুল কবির রিজভী একজন, মির্জা ফখরুল সাহেব আছেন একজন মার্জিত রাজনীতিবিদ। আমাদের যে প্রত্যাশা ছিল যে 5ই আগস্টের পরেই যখন রাষ্ট্রের সকল অবকাঠামোগুলো পরিবর্তনের স্বপ্ন দেখেছে, তখনই এদেশের আপমার জনগোষ্ঠী, আপমার মানুষের প্রত্যাশা ছিল যে রাষ্ট্রপতি পরিবর্তন হবে। তো সাংবিধানিক যে জটিলতা, এই জটিলতার ভান করে তাকে রাষ্ট্রপতি পদে রেখে দেওয়া হয়েছে, কিন্তু অবশেষে তিনি রাষ্ট্রপতি থেকে অসুস্থতা কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আসলে সামনে যে আসবে, সে কি মেরুদণ্ড বলা হবে না মেরুদণ্ডহীন হবে? মানে আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, আমাদের দেশের জন্য ভালো কিছু করুক, জানি ওই মানে এক একজনের কাছে গোলামি হয়ে না থাকে। নিরপেক্ষ একটা দলের থেকে রাষ্ট্রপতি করা হয়, অবশ্যই আমাদের দেশের জন্য মঙ্গল আনবে। আর যদি দলের থেকে করা হয় তাহলে আমি রিজভী সাহেবের দিকে আর কি একটু নজর আমার বেশি। কারণ রিজভী সাহেব, রিজভী সাহেব হচ্ছে যে সে এমন একজন লোক, আমি তারে খুব মানে মিডিয়ায় দেখছি, বাট সামনাসামনি তারা দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু উনি এই জুলাই যোদ্ধারে উনি ধারণ করছে, জুলাই যোদ্ধা উনি মানে, এবং কি বাংলাদেশের জনগণের জন্য আমি ওনারে দেখছি যে উদ্ভাত কথাবার্তি তার মুখে তো আমি শুনি নাই। উদ্ভাত এমন একটা কথাবার্তি, যে গাজুরি একটা কথাবার্তি তার মুখে তো আমি শুনি নাই।